হ্যালো এভরিওয়ান, আজ আমি আপনাদের মাঝে নতুন একটা রান্না নিয়ে আসলাম। তো দেখতে থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে খুবই ভালো আছি। তো এখানে আজকে আমি পাঙ্গাস মাছ দিয়ে কালিজিরা দিয়ে বেগুন আলুটা রান্না করব। তো দারুণ মজা লাগে। তো পাঙ্গাস মাছগুলো আগে ভেজে নিছি ভালোভাবে, মরিচ হলুদ পরিমাণ মতো লবণ দিয়ে। আর এখানে আমি একটা কড়াই বসাই দিলাম। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেছে, এখন আমি কালিজিরা দিয়ে দিলাম এই তেলের মাঝে। তো কালিজিরা দেওয়ার পর কিছু কাঁচামরিচ আর পেঁয়াজ দুইটা কুচি কুচি করে দিয়ে দিছি এখানে আমি। তো দিয়ে দেওয়ার পর খুব সুন্দরভাবে আমি নাড়াচাড়া করে নিব। আর এখানে আমার মশলা বাটাটা লাগবে, আদা বাটা, জিরা বাটা, রসুন বাটাটা লাগবে কিন্তু। তো এখন আমি পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিব, এখানে একটু লবণ দিয়ে দিলাম। আর আমি বেশিরভাগ কালিজিরা দিয়ে মাছটা রান্না করি। কালিজিরা দিয়ে মাছটা রান্না করলে দারুণ মজা লাগে কিন্তু। আর ভাজির মধ্যেও এইভাবে কালিজিরাটা দিলে দারুণ দারুণ মজা হয় কিন্তু। তো কেমন হয় অবশ্যই একটু আপনারা কমেন্টে জানিয়ে দিবেন। তো আদা জিরা রসুন বাটাটা 1 চামচ পরিমাণ করে আমি নিয়ে নিচ্ছিলাম। তো দিয়ে দিলাম এখানে আমি আদা জিরা রসুন বাটাটা পেঁয়াজ কাঁচামরিচের মাঝে। তো দিয়ে ভালো করে এখন আমি নাড়াচাড়া করে নিচ্ছি। আর এখানে আমি দিব হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া। হলুদ গুঁড়া 1 চামচ পরিমাণ, মরিচ গুঁড়া 2 চামচ, আর ধনিয়ার গুঁড়া 1 চামচ পরিমাণ আমি দিয়ে দিলাম। দিয়ে মশলাটা এখন ভালোভাবে কষাতে হবে। আর এখানে কিন্তু আমার টমেটো লাগবে এই মাছের তরকারিটা। তো কেমন হয় অবশ্যই আপনারা দেখবেন, কেউ ভিডিও কিন্তু মিস করবেন না। এখন আমি পানি দিয়ে দিলাম একটু মশলাটা ভালোভাবে কষানোর জন্য। তো পানি দেওয়ার পরে এখন আমি টমেটোটা দিয়ে দিব, এখানে পাকা টমেটো। তো পাকা টমেটো এর মাঝে দিয়ে দিলাম। এখন আমি ভালোভাবে পুরোপুরি মশলাটা কষায় নিব। তো এই যে আমার মশলাটা খুব সুন্দরভাবে মাশাআল্লাহ খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন আমি বেগুন আলু কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। একটা বেগুন আর 2-3টা আলু খুব সুন্দরভাবে কেটে রেখেছি। তো সেগুলো দিয়ে দিলাম এখানে। দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে কিন্তু এখন আমি ঢাকনা দিয়ে একটু কষায় নিব, এরপর পানিটা দিব। তো কে কে এভাবে খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার তো দারুণ মজা লাগে, আমার ছেলে মেয়ে খুবই পছন্দ করে পাঙ্গাস মাছের তরকারিটা। তো অনেক দিন পর আবারও পাঙ্গাস মাছটা খাওয়া হচ্ছে। তো দারুণ মজা। তো এখন আমি এই যে কষানো হয়ে গেছে, আমি পানি দিয়ে দিলাম। আর আমার কিন্তু লাগবে ধনিয়ার পাতা কুচিটা। তো এই যে দেখেন খুব সুন্দরভাবে ঢেকে দেওয়ার পর খুব সুন্দরভাবে সেদ্ধ হওয়ার পথে চলে গেছে কিন্তু। এখন আমি ঝোলের পানিটা দিয়ে দিব, দিয়ে মাছগুলো দিয়ে ধনিয়ার পাতাটা দিয়ে দিব। তো দেখতে থাকেন ভিডিওটা আপনারা। তো আমার তো দারুণ মজা লেগেছিল। এই যে পানিটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখন আমি বাকি যতটুকু সেদ্ধ হওয়ার আছে বেগুন আলুটা এর মাঝে সেদ্ধ হয়ে যাবে কিন্তু খুব সুন্দরভাবে। এখন আমি মাছগুলো ঢেলে দিচ্ছি। মাছগুলো কিন্তু অনেক বড় বড় পিসগুলো, মাছগুলো দিয়ে দিলাম। আমার ছেলে মেয়ে খুবই পছন্দ করে এই পাঙ্গাস মাছটা। তো দারুণ মজা লাগে, আমারও খেতে মজা লাগে যেহেতু কাটা নেই। তো অনেক মজা লাগে। তো কে কে খেতে ভালোবাসেন পাঙ্গাস মাছটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। তো এই যে ধনিয়া পাতাটা দিয়ে দিলাম। এখন ফাইনাল রান্নাটা চলে আসছে, কেমন হয়েছে অবশ্যই